কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার। কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে। কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে। মেট্রো রেল পুড়ে গেছে, সেই জন্য কান্না করতে, কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই, কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, যারা বলেন আমিন। কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে। ডাকে সাড়া দিয়ে আরেকজন এসেছেন, যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার। কথা বলেন নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা, ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চীনে যায় লাল গালিজার সংবর্ধনা, মারহাবা কন। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। আল্লাহু আকবার কোন। কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? তার ডাকে সাড়া দিয়ে আরেকজন এসেছেন, যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে, কথা বলে ঠিক কিনা? আর আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলে ঠিক কিনা? কথা কয় না কে? রাগ করেন আপনারা, রাগ করেন, মন খারাপ করবেন না। আমাদের সমাজে নামাজি আছে 5 রকমের। জোরে বলেন, কয় রকমের? 5 রকমের। একটা হলো 5-এর, 7-এর, খাতের, ঠাটের, ভোটের। বুঝতে পারলেন না তো? এবার খেয়াল করেন, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল মুমিন, খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা অরিজিনাল আল্লাহর গোলাম, তারা, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরা হলো খাঁটি মুমিন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে পরে জুমার নামাজ পড়বার যায়। আর মসজিদের টাইসে ধুলে দেখে বলে, হুজুর, হ্যাঁ এদের ধুলে ধুলে মসজিদের টাইসে ধুলে, বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। কথা কর না কেন? এই ছেলে, এই মসজিদের ধুলে ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা? এই বেটা, মসজিদে ময়লা পড়ে আছে, মসজিদের টাইসের ধুলেটা, ময়লাটা তুমি নিজে পরিষ্কার করো, তোমার অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? নবী আমার ডেকে বলে, আল্লাহর এই গোলাম নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যদি জান্নাত দেয়, সেই কাজ আপনি আমি করলে ভাগ্যে জান্নাত জুটতে পারে কিনা? হ্যাঁ, কথা কয় না গো? আপনারা কি ক্লান্ত হয়েছেন? খাবারের ব্যবস্থা করব? হ্যাঁ, কি
কষ্ট হয় কথা বলতে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার দিকে খেয়াল করেন বাজান গো আমার। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্ট বেঁচে থাকা মুসলমান, তারা মানুষ মারা গেলে দেখবেন মসজিদের মাইকে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমোতে গোটা বলে, বিবি রে শুনলি উত্তর পাড়ার অমুক মারা গেছে। গতকাল আগের দিনেই নিশ্চিন্তপুর বাজারে চা খাইলাম, আরে কি ভালো মানুষ, চায়ের বিল দিবার দিল না। আমাকে বলে ভাই বিল আমি দেব। কি ভালো মানুষ ছিল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কর না খেয়ে, ওই লোকটা মারা গেছে। এই বিবি তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর, জোহর পরে যেহেতু জানাজা, এবার ক্ষেত খামারে কাজ শেষ খেন আইসা গোসল করে দৌড়ে চলে গেছে মসজিদে। যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে জোহরের 4 রাকাত। কথা কর না খেয়ে। এইবার চিন্তা করলো যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরের 4 রাকাত ফরজও পড়ে নেই, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া নয়। কথা বলেন না কেন? এরা হলো কি খাটের মুসল্লি। হুজুর যখন মসজিদ, এই দিক খেয়াল করেন, মৃত ব্যক্তির খাটিয়াটা সামনে রেখে ওয়াজ নসিহত করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইয়েরা আমার, জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আসুন শিক্ষা গ্রহণ করি। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতেই হবে। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। শুনে আর বলে ঠিক ঠিক হুজুর, আহা আলেম ওলামা যা বলে ঠিক। কি আফসোস, কি অনুশোচনা। কবরে মাটি দিয়ে বাড়ির যে টুপি খুলে একটা সিগারেট লাগে খালি টান মারছে, ওই ধোঁয়ার সাথে হুজুরের ওয়াজ উড়িয়ে গেছে। কথা কর নাকি আপনারা? মানে এমন আফসোস অনুশোচনা তখন করতো যখন জানাজা পড়তে আসছে, মনে হয় জীবনে আর মসজিদ ছাড়বি না, নামাজ ছাড়বে না, ভালো হয়ে যাবি। কিন্তু জানাজা পড়ে বাড়ির যায়া হুজুরের ওয়াজ আর মনে থাকে। এই যে প্যান্ডেলে যখন ওয়াজ শুনে, আহারে আলেম ওলামা যা বলে, পরিবর্তন হওয়া দরকার, ঠিক ঠিক ঠিক। বাড়ির যায় ঘুমোর থেকে উঠে পরের দিন কি ওয়াজ শুনছে আর মনে নাই, খালি করছে হুজুর ওই যে একটা গান করছিলেন না, ভালো লাগছিল। আছে না হুজুর ওই যে হাসির কথাটা বলছেন, ভালো লাগছিল, ওই হাসির কথা মনে আছে, গান মনে আছে, ওয়াজ মনে নাই। কথা কর না কেন? এই দেশের শ্রোতার এমন হালত হয়ে গেছে, পেশাব করতেছে আর তোফাজ্জলের ওয়াজ শুনতেছে। কথা কন নাকি আপনারা? এই যদি শ্রোতার অবস্থা হয়, এই শ্রোতার দিয়ে কি পরিবর্তন হবে বলেন? তাহলে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাতের মুসল্লি তারা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, জানাজায় যে পরিমাণে জোহরের নামাজ পড়ে লোক হইছে, ওই পরিমাণে ফজরের মুসল্লি ছিল? হ্যাঁ, এই দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে হুজুর একাই আজান দিয়ে, মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কি না? এক হাজী বিয়ে বাড়িতে বেড়াইবার গেছে, যা বলতেছে বিয়ে আমি ট্রিপল হাজী 3 বার হজ করছি, জামাত ছাড়া নামাজ পড়ি না। ফজরের আজান হচ্ছে, মসজিদ কোন দিকে দেখে দেন? কয় সোজা যায় ডানে, ডানে যায় বামে, একেবারে দেখবেন সামনেই, ওটাই মসজিদ। কথা কয় নাকি? এবার মসজিদে যায় দেখে মসজিদের গেটে কি তালা তালা, কিন্তু আজান হচ্ছে। চিন্তা করে গেটে তালা, আজান হয়, ব্যাপারটা কি? এদিক ওদিক তাকায়, কোনো কিছু নাই। পরে দেখে মসজিদের সাথে ছোট্ট একটা ঘর, তার মানে কার ঘর? মুয়াজ্জিমের ঘর। কথা কয় নাকি? এইবার ওই ঘরে জানালা দিয়ে তাকায় দেখে হুজুরটাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা কি বলছেন? আজান দেওয়া শেষ। এইবার এই মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না জিন? তখন বলতেছে কেন? বলতেছে শোনেন, এই গ্রামের কোন মানুষ ফজরের নামাজের সময় মসজিদে আসেন, এই জন্য বলতেছে আপনি মানুষ না জিন? তখন বলতেছে, না বাবা, আমার বিয়ে বাড়ি এলাকায় আমি বেড়াইতে আসছি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি, আমি মানুষ, আমি জিন না। তখন বলতেছে শোনেন, কেউ আসে না, অলসতা ধরে গেছে, শরীরটাও খুব খারাপ, ওই জন্য আগে ভাগে মাইকিটি সেট করে থুছিলেন। কথা কন না? তাহলে ঠিক মতো যদি আপনি মসজিদে না যান, হুজুরও অলস হয়ে যায়। কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? আর 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি।
নিউ মার্কেট থেকে একটা মশানালা পাঞ্জাবি কিনছে। সকালবেলায় পাঞ্জাবি পরে বউ বলতেছে, দেখ তো সাজে গুজে কেমন লাগতেছে। কয়, তুমি আমার গরিবের শাকিব খান। কি কয়? তুমি আমার গরিবের শাকিব খান। সেই লাগতেছে, সেই হেভি লাগতেছে তোমার। রাস্তাঘাটে বের হয়, কয়, দোস্ত দেখ তো আমার নতুন শেরওয়ানিটা কেমন হয়েছে, এই পাঞ্জাবিটা কেমন হয়েছে। কয়, দোস্ত সেই লাগতেছে। কথা কন না কে? কয়, আমি ভ্যানোর থেকে পাঞ্জাবি কিনছি রে, এটা নিউ মার্কেটের মাল। কথা কন না কে? পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়বে গেছে। ঈদের নামাজ শেষে বলে, হুজুর আপনারাই বলেন ঈদের শেষে একটু কোলাকুলি করা লাগে, আপনি আসেন। ডক্টর ইউনূস সাহেবের নাম শুনছেন আপনারা? উনি ঈদের নামাজ পড়তে গেছিলেন টুপি পরে পাঞ্জাবি পরে। মারহাবা কর। একজন মুসলিম নেতা টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, এমন নেতাই তো আমরা চাই। কথা কন ঠিক কিনা? সেই ডক্টর ইউনূস সাহেব ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে বললেন যে ঈদ এমন একটা আনন্দের বিষয়, শুধুমাত্র ঈদের দিনে সালাম দিলে হয় না, শুভেচ্ছা বিনিময় করলে হয় না, ঈদের দিনে একটু কোলাকুলি করা লাগে। ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ধইরা দুইজন মিলে কোলাকুলি করেছে। মারহাবা কর। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার কর। কথা বল নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা, ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চীনে যায় লাল গালিজার সংবর্ধনা। মারহাবা কন। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। আল্লাহু আকবার কন। কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার ডাকে সারা দিয়ে আরেকজন এসেছেন, যার নাম আশিক চৌধুরী। আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে। কথা বলে ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন। কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে। কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। যারা বলেন আমিন। কি কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন। লিল্লাহে তাকবীর। খেয়াল কর আমার দিকে, দেখে দে কি অস্থির হয়ে গেছে। আসতেছে তো, আসবে তো, এখানে তো আসবে না। এদিকে খেয়াল করেন, তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। 2 ঈদের নামাজ পরে যারা ঠাটের মুসল্লি, তারা হুজুর বলতেছে, হুজুর আসেন একটু কোলাকুলি করি। কি বলতেছে? হুজুর আসেন একটু কোলাকুলি করি। এইবার হুজুর কোলাকুলি করতে চায়। মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা, 26 মাসের গর্ভবতী, হুজুরকে বুকে নিতে চায়। কিসের বুকের সাথে বুক মিলাবে? মাঝখানে ব্যারিকেড হলো পেট। কোলাকুলি হচ্ছে না, খালি হচ্ছে পেটা পেটি। কথা কন না কেন? হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর তখন বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি,
পাঞ্জাবি পইরা জনগণের সামনে হাজির হয় যারা, ভোটের মুসল্লি তারা। কথা বলেন না কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণের সামনে হাজির হয় যারা, এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে বাঁকা চোখে তাকায়। মনে রাখবেন, আলেমেরা একদিন টুপি পরে না, প্রতিদিন পরে, 12 মাস পরে। কথা কন না কেন? আর আপনি হঠাৎ করে নির্বাচনের মার্কাবার হয়ে গেলে টুপি, তসবি, যাই নামাজ, মাথায় পট্টি, তার মানে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? তাকবীর লিল্লাহি তাকবীর।